सिलीगुड़ी में अभया भोर दखल कार्यक्रम का किया गया आयोजन। उमरा जनसैलाब, महिलाओं ने कहा न्याय की मांग में जारी रहेगा प्रदर्शन। कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज और अस्पताल में प्रशिक्षु महिला डॉक्टर के साथ हुए बलात्कार और हत्या के विरोध में न्याय की मांग में अभया भोर दखल कार्यक्रम का आयोजन सिलीगुड़ी में किया गया। शहर के हाशमी चौक में अर्जुन पुरस्कार विजेता मांतु घोष सहित काफ़ी संख्या में सिलीगुड़ी शहर के लोग मोमबत्तियां जलाकर सोमवार सुबह न्याय की मांग में उतर आए। 9 अगस्त को हुए अपराध के खिलाफ विभिन्न विरोध प्रदर्शन जारी रखने की शपथ ली गई। विभिन्न क्षेत्रों की हस्तियों के साथ साथ अर्जुन पुरस्कार विजेता मांतु घोष भी विरोध प्रदर्शन और शपथ ग्रहण में भाग लिया। सुबह 4:10 पर हुई अभया भोर दखल काफ़ी संख्या में महिलाएं एकत्रित हुई। मांतु घोष ने कहा कि न्याय की मांग या विरोध प्रदर्शन हो रहा है। हमने मोमबत्तियां जलाई है और शपथ ग्रहण समारोह में शामिल हुए हैं। शपथ ले रहे हैं कि एक महिला आधी रात को 2 बजे अकेले चलने पर भी सुरक्षित होनी चाहिए और हम उनकी सुरक्षा चाहते हैं। आज सुप्रीम कोर्ट में सुनवाई है और उम्मीद है कि कुछ फैसला आएगा। महिलाओं ने कहा कि न्याय की मांग में विरोध प्रदर्शन जारी रहेगा। वहीं सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष भी कार्यक्रम में उपस्थित रहे। देखुन सचेतन समाजेर जे डाक छिलो सेखाने परिष्कार भावे एटा बला हयेछिल जे राज्येर देशेर एमनकि सारा विश्वे এই ঘটনা আলোড়ন ফেলেছে। গণতান্ত্রিক পথে যে আন্দোলন করা সম্ভব মানুষ করছেন। এই সমাজের যে ডাক ওনারা দিয়েছিলেন তার মুখ্য উদ্দেশ্য ছিল এই সময়টাকে ধরা, যে সময় আমরা প্রত্যেকে নিরাপদে ঘুমাচ্ছি সেই সময় একটি মেয়ে, একটি মা, একটি বোন তাকে শারীরিকভাবে অত্যাচারিত হতে হচ্ছিল, নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। তার চোখ থেকে শুরু করে তার অঙ্গে বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের কথা আমরা শুনে এসেছি। ফলে সচেতন সমাজের মূল যে বক্তব্য ছিল, যে সময়টাকে এরা ব্যবহার করেছিল সেই সময়টাকে ধরতে হবে এই লড়াইটাকে জোরদার করার জন্য। একজন নাগরিক হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসাবে তাদের এই লড়াইয়ের পাশে আমি আছি এবং শিলিগুড়ির সাধারণ নাগরিক আজকে এটা বলতেই হবে মহিলাদের আরতি চোখে দেখার মতন না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যেও সমস্ত ক্ষেত্রে মহিলারা যে ভূমিকা পালন করছে, ভবিষ্যতে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই আন্দোলন নিশ্চিতভাবে একটা বড় ভূমিকা পালন করবে এবং আমি আশা রাখছি, আমি শিলিগুড়ির নাগরিকদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ যে এখানেই একটা স্মারক তৈরি করা হোক, যে স্মারকে রাজ্যের দেশের কোটি কোটি মহিলারা যারা এই আন্দোলনের রাস্তায় নেমেছে তাদের প্রতি সংহতি জানিয়ে এই স্মারক থাকবে এবং ভবিষ্যতে যাতে কোনো মহিলা অত্যাচারিত না হয় তার জন্য এই স্মারকের মধ্যে দিয়ে যে প্রতিবাদ আন্দোলন সেটার প্রদীপ প্রজ্বলিত থাকবে। অপরাধীদের শাস্তির দাবিতে মেয়েরা কি করতে পারে সেটা এখানে সুনিশ্চিত করুক। অন্তত আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ির হাসমি চকে আমি চাই, এখানে আমি তো চাইবো প্রশাসন এটা করুক, সারা ভারতবর্ষের সারা বিশ্বের নারীদের এই লড়াইকে স্মরণ করে রাখতে এখানে স্মারক হোক এবং আরজি করে নির্যাতিতার পরিবার বিচার পাওয়ার পরে নিশ্চিতভাবে ভবিষ্যৎ নারীর সুরক্ষা নিয়ে আমাদের দেশের অভ্যন্তরে, রাজ্যের অভ্যন্তরেও আরও আলোচনার প্রয়োজন রয়েছে। হলো আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে, আমরা অপেক্ষায় আছি। একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক, সরকার বিরোধী মহামঞ্চ যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত হচ্ছে আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই, থানা, ব্যারাক, আউটপোস্ট, ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে পুলিশের জন্য, যে গুটি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের উর্দির এই জঘন্যতম
একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তাদেরকে যে সমস্যা, মুখ দেখানো সমস্যা, সমাজে সমস্যা হচ্ছে, পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি, আমার বন্ধুরাও অনেক পুলিশ আছে, বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ, তীব্র দেশ, এইটা কখনো আমরা দেখিনি। ফলে পুলিশ ব্যারাক থেকে, পুলিশ থানার থেকে, পুলিশ আউটপোস্ট থেকে, পুলিশ ট্রাফিক থেকে, পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক। কলকাতা পুলিশের সিপি, ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ ওনার পরিবার, নির্যাতিতার পরিবার চেয়েছে, সেটা সরকার মান্যতা দিক, নাহলে পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক। এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই। এবং তার পাশাপাশি কতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআইকে এই কাজ করতে হবে। আমরা আজকে বিশেষভাবে আশা করি, আজকে 5 তারিখ সিবিআই যে খামবন্ধ করে জমা দিয়েছে, আমরা বিশেষভাবে আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো অনেক কিছু আজকে বেরিয়ে আসছে। এবং এই ঘটনাটা আজীবনের হয়েছে, আমরা দুটোটার কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যে এভিডেন্সগুলোর সাথে টেম্পারিং করা হয়েছে, সেইটা কিন্তু সব কিছু অনেক কিছু আমরা দ্রুত এর আমরা বিচার চাই। হয়তো আমি বাবা মার মুখে যা শুনেছি, আমি বা আমরা সবাই ধর্ষণের সাথে খুবটা আছে, সাথে হয়তো আমরা সেটাই আজকে জানতে পারবো, অনেক কিছু বেরিয়ে আসবে আছে, আমাদের সবারই সেটা আছে। আর এর বিচার হওয়া উচিত, বিচার হওয়া চাই। আমরা আজকে ভোট দেখুন, প্রথম রাজ্যে ভোট দখল হচ্ছে, কি কি কর্মসূচি আজ আছে আর কি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের সব আমরা যদি বিচার না পাই, Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy. जता हेर उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 14 सितंबर पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है, तो चलिए श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है। तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी। म्युनिसिपल कारपोरेशन के सामने। फोन करें 9147375444।